প্রতিদিন রামিসা সোহেল রানার দোকানের সামনে দিয়ে স্কুলে যায়। রামিসা দেখতে সুন্দর হওয়ায় সোহেল রানার কুদৃষ্টি পড়ে তার ওপর। শোন রামিসা, কাল কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠবি। কেন আপু? প্রতিদিন তুই দেরি করে উঠিস আর স্কুলে যেতে দেরি হয়ে যায়। আমার ঘুম না ভাঙলে আমি কি করব? ঘুম যদি না আসে গভীর রাতে, তোমাদের নাম কি মামুনি? কোথায় থাকো? আমার নাম রামিসা, ওই সামনের ফ্ল্যাটে থাকি। আপনার নাম কি? এই রামিসা, আম্মু না তোকে বলেছে অপরিচিত কারোর সঙ্গে কথা না বলতে? আরে আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি কি খারাপ লোক নাকি? এই নাও, দুজনের জন্য দুটো ললিপপ। না না, অপরিচিত কারো কাছ থেকে কিছু নিতে আম্মু আমাদের মানা করেছেন। এই রামিসা, চল চল, দেরি হয়ে যাচ্ছে। রামিসা ও তার বোন সেখান থেকে চলে যায়। বলো না দিদি কোথায় গেছে? আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুলের বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে মা। আচ্ছা বাবা, আমি যদি চলে যাই তাহলে কি তোমরা কষ্ট পাবে? তুমি আবার কোথায় যাবে মা? তোমাকে কি আমরা কোথাও যেতে দেব? বাবা, আপু যদি চলে যায় কাজলা দিদির মতো? কেউ কোথাও যাবে না। আমার দুই মানিক, দুই কলিজা সব সময় আমার পাশেই থাকবে। বাবা, আমাকে একটা বোরকা কিনে দেবে? ইনশাআল্লাহ মা, কিনে দেব। রামিসা, অনেক পড়েছিস মা, আয় এখন খেয়ে ঘুমোতে যা। রোজ দেরি করে ঘুমোস আর স্কুলে যেতে দেরি হয়। যাচ্ছি আম্মু, চলো বাবা খেতে যাই। হ্যাঁ, চলো চলো। ওরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রামিসাকে তার মা স্কুলের জন্য ডাকতে থাকেন। এই রামিসা, আরে ওঠ না, স্কুলে যাবি তো? উঠছি মা, উঠছি। কখন থেকেই তো উঠছি উঠছি বলছিস, তাড়াতাড়ি ওঠ। আমি তোর বাবার টিফিন গুছিয়ে দিতে যাচ্ছি, এসে যেন দেখি উঠে পড়েছিস। গাছগাছালি তোমার নামে জেগে করে মেয়ে কি উঠলো? পশু তোমার মেয়েকে কি আর সাত সকালে ওঠানো যায় কখনো? রোজ স্কুলে যাবে না বলে বায়না ধরে। ছোটবেলায় তো আমরাও কেমন জেদ করতাম। আচ্ছা, আমার জুতা জোড়া কোথায় বলো তো? ওই জুতার খোঁজ করে আর কি হবে? এক জোড়া নতুন জুতো কিনতে পারো না? ওগুলো তো ছিঁড়ে গেছে। না গো, মেয়েটা বোরকা নেওয়ার বায়না করেছে। ওকে আগে বোরকাটা কিনে দিই, তারপর না হয় নতুন জুতো কিনবো। এখন টিফিনটা দাও। এই নাও, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। তোমার নামে জেগে করে মিতালি। বাবা চলে গেলে রামিসাও ঘুম থেকে উঠে পড়ে। উঠেই সে স্কুলে না যাওয়ার জন্য বায়না ধরে। আম্মু, আজকে স্কুলে যাব না, আম্মু আজকে স্কুলে যাব না। ওই, শুরু হয়ে গেল তো আবার। যাও, এখনই তৈরি হয়ে আসো। আপু কোথায়? আপু কি রেডি হয়েছে? ওর তৈরি হতে বেশি সময় লাগবে না, তুমি সময় লাগিয়ে তৈরি হও। যাও, তুমি আগে তৈরি হও। ঠিক আছে, তৈরি হচ্ছি। মায়ের কথা শুনে রামিসা তৈরি হতে যায়। কিছুক্ষণ পর বোনও স্কুলের জন্য প্রস্তুত হতে থাকে। আজকে কিছুতেই স্কুলে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করি? একটা কাজ করি, কোথাও গিয়ে লুকিয়ে পড়ি। আমাকে খুঁজে না পেলে আপু একাই স্কুলে চলে যাবে, তখন আমাকে আর যেতে হবে না। কি মজা, কি মজা! তোমরা কেন গভীর ঘুমে এরপর রামিসা বাইরে বেরিয়ে আসে। সে যখন সিঁড়ি দিয়ে নিচে নামতে যাচ্ছিল তখন তৃতীয় তলার সোহেল রানা তাকে দেখতে পায়। আরে মামুনি, তুমি? আরে আঙ্কেল, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি এই ফ্ল্যাটেই থাকেন? হ্যাঁ, আমরা কিছুদিন হলো এখানে এসেছি। তুমি অনেক ভালো জানো, কিন্তু তোমার বোনটা একটু রাগী। ঠিকই বলেছেন আঙ্কেল। সেদিন তোমাকে ললিপপ দিতে চাইলাম, তোমার বোন তো নিতেই দিল না। চলো, আজকে তোমাকে অনেকগুলো চকলেট কিনে দেব। সত্যি? কিন্তু চকলেট নিলে তো আম্মু রাগ করবে।
আরে আমি তো তোমার প্রতিবেশী, তোমার মা একটুও রাগ করবে না। আসো আমার সঙ্গে আসো। না আঙ্কেল, না আঙ্কেল, আমি যাব না। আরে চলো, কিচ্ছু হবে না। আমি যাব না আঙ্কেল, আম্মু শুনলে অনেক রাগ করবেন। রামিসা কিছুতেই ভেতরে যেতে রাজি না হলে সোহেল তাকে জোর করে ঘরের ভেতরে নিয়ে যায়। ধস্তাধস্তিতে রামিসার একটি জুতা দরজার কাছে পড়ে যায়। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে তার মা দুশ্চিন্তায় পড়ে যান। রামিসা কোথায় গেল? কোথাও তো খুঁজে পেলাম না। মা, তুমি একবার চারপাশটা খুঁজে দেখো, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, তাই করি। রামিসার মা পুরো ফ্ল্যাট খুঁজে বেড়ান, কিন্তু কোথাও না পেয়ে তিনি নিচে নেমে প্রতিবেশীদের জিজ্ঞেস করেন, ভাই, আমার মেয়ে রামিসাকে কি দেখেছেন? না তো ভাবি, রামিসা তো নিচে নামে না। কেন, কি হয়েছে? ওকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। চিন্তা করবেন না, হয়তো কোথাও খেলছে। ছোট মানুষ তো, আপনি আর একটু খুঁজে দেখেন। ঠিক আছে, ওকে যদি কোথাও দেখতে পান আমার কাছে পাঠিয়ে দিয়েন। আচ্ছা ভাবি, পাঠায় দিমু। চারদিক তন্ন তন্ন করে খোঁজার পরও রামিসার মা রামিসাকে খুঁজে পান না। একসময় সোহেলের ফ্ল্যাটের সামনে তিনি রামিসার একটি জুতা দেখতে পান। আরে, এটা তো রামিসার জুতা, কিন্তু এখানে কেন? গেটটা খুলুন, ভেতরে কে আছেন? গেটটা একটু খুলে দিন। আপা, গেটটা একটু খুলুন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের নিয়ে দরজা ভাঙেন রামেশার মা, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে এক নৃশংস দৃশ্য। মেঝেতে পড়ে আছে রামেসার ক্ষতবিক্ষত দেহ, আর বাথরুমে বালতির ভেতর তার কাটা মাথা। খুনি ততক্ষণে জানালার গ্রিল কেটে পালিয়ে গেছে। হায় 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 হায়, আমার মেয়ে, আমার মেয়েরে কি হলো? আল্লাহ, তুমি এ কি করলে? আল্লাহ, আল্লাহ গো! কিছুক্ষণ আগেও যে মেয়েটি স্কুলে যাবে না বলে বায়না ধরছিল, এখন তার নিথর দেহ পড়ে আছে। এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আজ পুরো বাংলাদেশ এক সুরে বিচার চাইছে। জাস্টিস ফর রামিসা। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে তামজিদ, অথই, সামিন, মুন্না, আব্দুল্লাহ, তাসিন, হাফসা, তাকিয়া ও আরও অনেকে। আজকের কুইজ হলো, ইসলামে ধর্ষণকারীর শাস্তি কি?